পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই বিচারপতি ইডির স্পেশাল ডিরেক্টরেটকে মামলায় রিপোর্ট জমা দিতে বলেন। আগামী 27শে ফেব্রুয়ারি সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিনই পার্থের জামিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার শুনানিতে আবারও প্রশ্নের মুখে পড়ে ইডি। জামিন মামলায় বিচারপতি ঘোষ তার পর্যবেক্ষণ বলেন, অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। পার্থ চট্টোপাধ্যায় 1 বছর 7 মাস জেলে রয়েছেন। গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, কিন্তু কতদিন এই তদন্ত চলবে? এরপরই তিনি ইডি কর্তার থেকে রিপোর্ট তলব করেন। বিচারপতি বলেন, ইডির স্পেশাল ডিরেক্টরকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে কবে থেকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হবে।